এরপরে কিন্তু সন্ধ্যাবেলা বাপে ধরি বেটারে পিটায়, কথা কন না কা? আল্লাহ পাক একই পদ্ধতি অবলম্বন করেছেন। বান্দা, আমি আমার পাওয়ার বলেছি, তুমি বুঝলা না। আমি কিচ্ছা কাহিনী দিয়ে বুঝাইলাম, তুমি বুঝলা না। এরপরে আমি যখন ধরবো তখন কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। একটু মেহেরবানি করে বলুন তো, আমি আমার ভাইদের দুটো হাত, দুটো জান্নাতি দুটো হাত দেখতে চাই। একটু মেহেরবানি করে দুটো হাত উঁচু করে আমার আল্লাহকে দেখাই দেন তো, আমরা কারা কারা জানি আমার আল্লাহ ধরলে ছাড়ে না। হাত উঁচু করে দেন। এবার গলাটা একটু আছাড় মারা লাগবে। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকেও বলছে, এমা সিনটেক্স লিমিটেড যুবকের একটা মাহফিল করেছে, আমরা একটা স্লোগান দেব। এই স্লোগানটা হবে এই জরুন ঈদগাহ মাঠের সেরা স্লোগান। মানুষ আমরা যাই হই, আওয়াজ দেব 10 লাখ মানুষের, ইনশাল্লাহ বলতে হবে। যেভাবে বলছে বুঝছি কিরম আওয়াজ দিবে, আর একটু জোরে গলাটা খেরখেরি দেন। দেখবো আজকে জরুনের মানুষ আমাকে কতটুকু সহযোগিতা করে। নারায়ে তাকবীর। 80% হয়ে গেছে। গাড়ি যখন জোরে চলবে কিরকিরে আওয়াজ হবে। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। বাস, এবার যে ভাইরে এখনো বসে নাই যারা, আমি ওই ভাইদেরকে আল্লাহর হস্তে বলছি বসে যেতে হবে। আমি আপনাদেরকে ছেড়ে দেব না ভাই, অন্য বক্তাদের মতো গালিও দেব না। কারণ আপনাকে গালি দিয়ে বিদায় দিয়ে আমার লাভ নাই। আপনাকে জোর করে বসায় যদি আমি কোরআনের একটা অক্ষরও শোনাতে পারি, কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে গেলে আপনার সাথে আমিও যাব। আমার মানসিকতা আপনার ব্যাপারে বাজে মন্তব্য আমি করব না। আপনি বসলে আমার লাভ, আপনার চেয়ে বেশি লাভ আমার। কারণ আপনার জান্নাত যতটুকু দরকার তার চেয়ে 1000 গুণ বেশি দরকার আমার। আপনারা কি কষ্ট পাচ্ছেন? চলুন এবার আমরা তাফসিরে যাই। এবার আপনারা বুঝে থাকলে বলেন তো, সূরা ফিলটাতে আল্লাহ পাক যে পদ্ধতিটা অবলম্বন করেছেন ওই পদ্ধতিটা কোনটা? প্রথমটা না দ্বিতীয়টা না শেষেরটা? আবার আপনাদেরকে 3টা সংক্ষেপে বলি। প্রথমটাতে আল্লাহ পাক তার নিজের পাওয়ার বলেছেন, দ্বিতীয়টাতে আল্লাহ পাক কিসসা কাহিনী দিয়ে বান্দাকে বোঝানোর চেষ্টা করেছেন, 3 নম্বরটাতে আল্লাহ পাক পরকালের আলোচনা করেছেন। সূরা ফিলটা কোন প্রকার? দ্বিতীয়। একটু মেহেরবানি করে বলেন কোনটা? আল্লাহ পাক কিসসা কাহিনী দিয়ে তার বান্দাকে তার হুকুম মানার কথা চেষ্টা করতেছেন। জোরে জোরে বলতে হবে ইনশাআল্লাহ। আমার দিনী ভাইয়েরা, সূরাটার উপরে আলোচনা করার আগে আপনাদেরকে বলি, সূরাটা নাজিল হওয়ার পরে আমার নবীজি এই সূরা পড়ার জন্য, এই সূরা শোনানোর জন্য সর্বপ্রথম যার কাছে গেছে তার নাম আবু জেহেল। আল্লাহু আকবার বলেন না। তার মানে যেটা যেমন ওয়াজ, যার ওয়াজ তাকে করতে হয়। কিন্তু আমার দেশের মৌলবীরা এইটা বোঝে না, সাধারণ পাবলিককে নিয়ে বসে বড় বড় নেতাদেরকে গরম দেয়। পার্থক্যটা বুঝছেন? যে ওয়াজ যার দরকার সেটা তাকে করতে হয়। আমার নবীজি সূরাটা নিয়ে গেছে, হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু জেহেলের কাছে যে এই সূরা নিয়ে যাচ্ছেন, ওই বেটা তো 3 দিন আগে মক্কায় আইন করছে, সূরা বলা যাবে না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। ও তো আইন করেছে মক্কায় কোরআন বলা যাবে না, আপনি কোরআন নিয়ে আবু জেহেলের বাড়িতে যাচ্ছেন, ও তো আপনাকে মার দিবে। আমার নবীজি আবু বকরকে ডাক দিয়ে কয়, আবু বকর, জীবনের মায়া করা যাবে না, আমি কোরআনটা যার কথা তাকেই বলবো, অন্য কাউকে বলবো না। আমরা যারা হুজুররা মঞ্চে বসে নেতাদেরকে গালি দেই, আমার চ্যালেঞ্জ, আমরা মাঠে না গিয়ে যদি নেতাদের বাড়িতে গিয়ে কোরআন বুঝে আসতাম,
তারা আমাদেরকে খাসি গোস্ত দিয়ে ভাত খাওয়ায় পাঠাইতো। আমরা জীবনে কোনোদিন তাদের বাড়িতে গিয়ে দাওয়াত দিলাম না। আর বেচারা 10,000 টাকা চান্দা দিয়ে মঞ্চে এসে বসছে, ইনিয়ে বিনিয়ে তারে কোপাচ্ছি। জীবনে কি আমাদেরকে দিয়ে ওনারা হেদায়েত হবে? একটু আস্তে কর, আর একটু আস্তে কর। মিয়া আমার মতো মৌলবীর জবান দিয়ে শুধু মানুষকে তালে তালে তাল মেলানো যাবে, কিন্তু একজন বাম নেতা যার 2-4-5টা গার্মেন্টস আছে, বড় বড় ফ্যাক্টরি আছে, 10-20 হাজার মানুষের কর্মসংস্থান আছে, ওই নেতাকে তুমি যদি বাম থেকে টেকনিক করে ডানে আনতে পারো, তাহলে 10,000 মানুষ জান্নাতের পথে চলে আসবে। কিন্তু আমাদের থিওরিগত ভুল কি? আমরা নেতাকে বসে কোপায়, ওখান থেকে উঠাই দিয়ে যে মানুষগুলো ভালো করে নাম লিখতে পারে না তাদের সামনে কোপাচ্ছি আর ইসলাম কায়েম করে দিচ্ছি। আপনারা কি রাগ করতেছেন? আমার দিনী ভাইয়েরা, আবু জেহেল ডাক দিয়া বলে, নবী আল্লাহর নবী আবু জেহেলের বাড়িতে চলে গেছে। আল্লাহু আকবার বলেন না। দরজার সামনে গিয়ে ডাক দিয়া বলতেছে, কাকু। আল্লাহু আকবার বলেন না। আর আমরা কি কই? কাকু বলি? আমরা কি কই? মানে আমরা নেতাদেরকে কি বলি? কখনো জালেম, কখনো এটা সেটা। বাড়ির দরজায় তো গেলাম না, উল্টা বেচারা মাহফিলে এসে চেয়ারটা নিতে কিন্তু 10,000 টাকা চান্দাও দিছে। একটু আস্তে কন, আরো আস্তে কন। চান্দাও দিয়েছে 10,000 টাকা, ওই নেতাকে কোপাচ্ছি আমি। তা তুমি হেদায়েত করবা কাকে? কাকে দিয়ে তুমি মানুষকে লাইনে আনবা? নেতা নবীজি সবসময় ওয়াজ করতো, মৌলবীদেরকে বলছি, নবীজি সবসময় দোয়া করতো, আল্লাহ হযরত ওমরকে ইসলামে দাও, আবু জেহেলকে ইসলামে দাও। আল্লাহ পাক 2 জনের মধ্য থেকে একজনকে ইসলামে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নেতাকে হেদায়েতের দরকার আছে না নাই? আমার নবীজি দরজায় গিয়ে ডাক দিয়ে বলতেছে, কাকু রে দরজা খুলো। আবু জেহেল ভিতর থেকে ডাক দিয়ে কয়, তুমি কেডা? আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু। আমার নবীজি ডাক দিয়ে কয়, কাকু রে আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আল্লাহু আকবার বলবেন না? আবু জেহেল ভিতর থেকে কয়, তুমি কেন? বলছে, কাকু রে তোমার জন্য একটা দামি জিনিস নিয়ে আইছি। আবু জেহেল তার স্ত্রীকে ডেকে বলেন, স্ত্রী আমার ভাতিজা মুহাম্মাদের কালেমা আমি কোনোদিন পড়ি নাই, পড়ব না, কিন্তু আমি একটা জিনিস জানি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ জীবনে মিথ্যা কথা বলে না। তুমি দরজা খুলে দাও, নিশ্চয়ই আমার জন্য কোনো না কোনো জিনিস নিয়ে আইছে। আমার নবীজি আবু জেহেলের বউ গিয়ে দরজা খুলে দিয়েছে। আমার নবীজি 1 পা 2 পা করে ভিতরে গেছে। আবু জেহেল হাত বাড়ায় দিয়েছে, কয় কি দিবা? হাতে দাও। নবীজি কয়, কাকু এটা তো হাতের না। আবু জেহেল কয়, ব্যাগে দাও। কয় ব্যাগেরও না। আবু জেহেল বলতেছে, তাহলে কি পকেটে দিবে? নবীজি কয়, পকেটেও না। আবু জেহেল কয়, তাহলে কি হাদিয়া দিবা? দামি জিনিস কোনটা? আমার নবীজি বলেন, কাকু রে তোমার সামনে তোমার কানে কোরআন দেব। একটু জোরে জোরে বলা লাগবে, আল্লাহু আকবার। আপনি কোন ওয়াজকার সামনে করেন? বেনামাজির সামনে ওয়াজ করো, নামাজের তারা নামাজি হবে। কথা কন না কার? যুবকদের সামনে তোমরা চরিত্রের ওয়াজ করো, তাদের চরিত্র ভালো হয়ে যাবে। মাঠে বসা যুবকরা ওয়াজ করতেছো নেতাদের, মাঠে তো একটা নেতাও নাই। এই জন্য আমরা মাঝে মাঝে বলি ওয়াজ জায়গা মতো করতে হয়। নবী এবার জায়গা মতো ওয়াজ নিয়ে গেছে। আমার নবীজি জায়গা মতো ওয়াজ নিয়ে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে কয়, কাকু বলবো নাকি সূরাটা? কয় কোন সূরা? কয় কাকু যে হাদিয়াটা আনছি ওইটা বলতে চাচ্ছে। আবু জেহেল কয়, বেটা মুহাম্মদ, মক্কায় আমি 3 দিন আগে কোরআন বলা নিষেধ করেছি, আর তুমি আইনমন্ত্রীর বাড়িতে কোরআন বলতে আসছো। নবীজি এবার বাড়ির ভিতরে ঢুকে কয়, কাকু রে তুমি কি আর নিষিদ্ধ করার জিনিস পাও নাই? মদ নিষিদ্ধ করে দাও, গাঁজা নিষিদ্ধ করো, কোরআন নিষিদ্ধ করলা কেন? এই জন্য তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমি বাড়ির ভিতরে আসছি, তোমার সামনে কোরআন বলবো। আমি ইচ্ছা করলে তোমাকে মক্কায় ডেকে নিয়ে হাজার হাজার মানুষের সামনে বেইজ্জতি করতে পারতাম, কিন্তু সম্মানী মানুষ কাউকে অসম্মান করে
আরেকটু জোরে বলেন, অসম্মান করে। ও কাকু, আমি ইচ্ছা করলে অসম্মান করতে পারতাম, গোপনে আছি তোমার কাছে, তোমাকে শাস্তি দেওয়ার জন্য কেন কোরআন নিষিদ্ধ করেছ? আবু জেহেল কয়, ঘাড়ে হাত দিয়া বের করে দেব। নবীজি বলেন, কাকু, যে কর্মী, যে কোরআনের কর্মী তোমার বাড়ি পর্যন্ত আসতে পারে, তুমি ওই কর্মীটাকে এত নরম মনে করো না যে তুমি ঘাড়ে হাত দিবা আর আমি চলে যাব। তোমার হয়তো বা জানা নাই, কোরআনের কর্মীদের পায়ের শিকড় জমিনের শেষ সীমানা। কি কইল? নবীজি কয়, যা বলার তা তো বলে দিয়েছি, তুমি যা বলো না কেন। আল্লাহু আকবার বলেন না। আবু জেহেল রাগ করে গিয়ে নবীজির ঘাড়ে হাত দিয়ে ঠেলা দিয়েছে। বিশ্ব নবী চোখ বন্ধ করে একজনকে ডাকছে, আপনারা একটু মেহেরবানি করে বলুন তো তিনি কে? আল্লাহ। আরো জোরে, জোর হলো না। নবীজি যদি আল্লাহকে ডাকে, আমার আল্লাহ সাড়া দিবে নাকি দিবে না? আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে কই, জিবরিল যাও যাও, আমার নবীজির কাছে যাও। আবু জেহেল নবীজির ঘাড়ে হাত দিয়েছে, আর তুমি নবীজির কদম মোবারকে হাত দিয়ে রাখো। আবু জেহেল উপর দিয়ে ঠেলবে, তুমি জমিনের সাথে আটকায় ধরবা। 15 বছরে বাংলাদেশের ইসলামী আন্দোলন, যতগুলো ইসলামী সংগঠন আছে, একটু মেহেরবানি করে বলুন, সবাইকে ঠেলাঠেলি করা হয়েছে নাকি হয় নাই? আর একটু জোরে বলেন, হয়েছে নাকি হয় নাই? আমার দিনী ভাইরা, ওরা ঠেললো, ওরা ফাঁসি দিল, ওরা মারলো, ওরা পঙ্গু করলো, ওরা ঠেললো, ওরাই পালাইলো। কথা কানা রে, সব কিন্তু ওরাই করছে। মারছে ওরা, জেলেও নিছে ওরা, গুলিও করছে ওরা, বাড়ি ঘরেও বুলডোজার দিয়ে ভাঙছে ওরা, এরপরে চাকরিচ্যুত করছে ওরা, নেতাদেরকে ধরে ধরে বাড়ি ছাড়া করেছে ওরা, রিমান্ডেও নিয়েছে ওরা, পালায়ও গেছে। কোনোটা কি বাড়ায় বলছে? যারা ওই দলের লোক আছেন তারা বলুক, আমি কি কোনোটা বাড়ায় বলছে? তোরা যদি এত সৎ থাকিস, আমরা তো 15-16 বছরে পালাই নাই, তোরা পালাইলি কেন? আমরা তো পালাই নাই, জেলে থাকছে, মঞ্চে তোমাদের সাথে কথা বলে টিকেছিলাম, সোজা পথে বলতে পারি নাই, জেলাফির মতো তো বলছি। তোরা ওইরকম বলে থাকতি, কথা কেন রে? আমরা সোজা করে বলতে পারিনি, তখন তো জেলাপির মতো করে বলছি। আমরা এই মাঠে 6 বছর, তার মানে 6 বার আমি, তার মানে 4-5 বছর এখানে আমি আসি, তখন তো ওনারা ডানে বামে কেরামান কাতেবিনের মতো বসে থাকতো। তখন কি আমরা কথা বলতাম না? নরম নরম ওয়াজ করতাম নাকি? তখন গরম দিতাম, তখন গরমটা ওই জেলাপির পেঁয়াজের মতো করে দিতাম। আমরা তো পালাই নেই, তোরা পালাইলি কেন? পালাছিস যখন, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। পালারে পালা, নইলে তোদের গলে। এত আসতে বলতেছেন কেন? জোশের সাথে বলেন, পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। হক আসছে, বাতিল তো কাঁপছে, ছিনিয়ে নেবে তোর বিজয় মালা। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে। পালারে পালা, জলদি পালা, নইলে তোদের গলে ঝুলবে তালা। আমার দিনী ভাইয়েরা, নবীজির পায়ের নিচে জিব্রাইল উপর দিয়ে আবু জেহেল ঠেলে, নবীজি নড়ে না, ঝাঁকি দেয়, কিন্তু নবীজির জন্য পাহাড় হয়ে গেছে। যে জিনিস শক্ত জিনিস যদি আপনি নড়ান, আপনি ঠেলাঠেলি করেন, শক্ত জিনিসটা নড়বে না, আপনি নড়বেন। মোটা একটা মেহগুনির গাছে আপনি ঠেলতেছেন, গাছ নড়বে না, আপনি নড়বেন। বড় একটা পাহাড়ে আপনি ঠেলতেছেন, পাহাড় নড়বে না, আপনি নড়বেন। 15-20 আবু জেহেল 15-20 মিনিট খালি ঝাঁকি দেয়,
দেখে আবু জেহেলে নরে। নবীজি কয় মুহাম্মদ, আবু জেহেল কয় মুহাম্মদ নড়াচড়া করো না কেন? নবীজি বলেন ইসলামী আন্দোলনের কর্মীরা তো নড়াচড়া করে না, তারা একই গতিতে চলে। নড়াচড়া তো তোমরা করো, একবার কোরআনের কথা বলার অনুমতি দাও, একবার দাও না, সুযোগ পাইলে দাও, বেসুযোগ পাইলে দাও না। জানে যখন পানি থাকে না, মৌলবীর কোরআন ছাড়া তোমাদের উপায়ও থাকে না। তা নড়াচড়া কি আমরা করি না ওরা করে? আর একটু জোরে বলেন, আমরা করি না ওরা করে? আমার পরনে তখনও জুব্বা, এখনো জুব্বা। আমার পরনে তখনও টুপি, এখনো টুপি। আমার থুতনিতে তখনও দাড়ি, এখনো দাড়ি। তখনও আমরা দেশ ছাড়ি পালাই নাই, এখনো পালাই না। নল্লোকে আমরা না ওরা? একটু জোরে বলেন। নবীজি কয় কাক্কু ইসলামী আন্দোলনের কর্মীরা নড়ে না। আবু জেহেল কয় কখন নড়বা? নবীজি কয় একটা সূরা আনছি, সূরাটা বলতে দিলেই নড়ব। এই জন্য বলছি ওয়াজ করতে হয় জায়গা মতো। আবু জেহেল কয় পড়ো। পাশে আবু বকর ছিল, ফুসকরি বলে ফেলাইছে, নরম মানুষ কথা তো কম কয়। বলতেছে তুমি নাকি পড়তে দিবা না। আবু জেহেল নবীজিকে বলতেছে মুহাম্মদ তুমি একটা ঘটক নিয়ে আসো কেন? আমার দিনী ভাইরা, আমার নবীজি বলা পড়া শুরু করলেন, আবু জেহেল দাঁড়ায় আছে, নবীজি পড়তেছে এবার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف। আবু জেহেলের চোখ বড় বড় হয়ে গেছে। আমার নবীজি আবু জেহেলের দিক তাকায় আছে আর বলতেছে কাকু এত বড় চোখ করে তাকাচ্ছ কেন? আবু জেহেল বলতেছে মুহাম্মদ সত্যি করে বলো তো এই সূরা তুমি কোথায় পাইলা? আমার নবীজি কয় কাকুরে 27 পারার 5 পৃষ্ঠার প্রথম লাইন 53 নম্বর সূরা, সূরাটির নাম সূরা নাজম, আয়াত নম্বর 4 এবং 5। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। কাকু এই সূরা তো আমাকে আল্লাহ দিয়েছে। আবু জেহেল কয় ভাতিজা মুহাম্মদ